হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 240তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায়ের সপ্তবিংশ বা 27তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 6ষ্ঠ অধ্যায় ধ্যানীয়। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম প্রশান্ত মনসম হিয়েনম যোগিনম সুখম উত্তমম উপৈতি শান্ত রজসম ব্রহ্মভূতম অকলমসম। অনুবাদ: ব্রহ্মভাব সম্পন্ন, প্রশান্ত চিত্ত, রজগুণ প্রশমিত ও নিষ্পাপ হয়ে যার মন আমাতে নিবিষ্ট হয়, তিনি পরম সুখ প্রাপ্ত হন। এই শ্লোকে ভগবান বলল যে ব্রহ্মভাব যুক্ত এবং প্রশান্ত চিত্ত বা প্রশান্ত মনের অধিকারী এবং রজগুণকে যেই ব্যক্তি প্রশমিত করতে পেরেছেন, সেই নিষ্পাপ ব্যক্তি যার মন হচ্ছে কি ভগবানে নিবিষ্ট হয়, ভগবানের প্রতি একনিষ্ঠ হয়, ভগবানের প্রতি সমর্পিত হয়, শুধুমাত্র ভগবান বিষয়ক চিন্তা এবং ভগবানের জন্য চিন্তা করে, তিনি হচ্ছে পরম সুখ প্রাপ্ত হন। সেই বিষয়টা ভগবান বলল। এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদের মন্তব্য আমরা তাৎপর্য থেকে দেখিনি। তাৎপর্য: জড় কলুষ থেকে মুক্ত হয়ে ভগবানের অপ্রাকৃত সেবায় সর্বতভাবে নিয়োজিত হওয়াকে বলা হয় ব্রহ্মভূত। মদ ভক্তিম লবতে পরাম। গীতার অষ্টাদশ অধ্যায়ের 54তম শ্লোকে বলা হয়েছে এই কথাটা। ভগবানের চরণারবিন্দে মন স্থিত না হওয়া পর্যন্ত ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হওয়া যায় না। স বৈ মনঃ কৃষ্ণ পদারবিন্দয়। ভগবত ভক্তি বা কৃষ্ণ ভাবনামৃতি নিত্য তন্ময় থাকলে রজগুণ ও সব রকমের জড় কলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হওয়া যায়। এই বিষয়টা আমরা দেখলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।